হ্যালো, আমি সবুজ। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন কথা বলব পরম সুন্দরী মুভিটা নিয়ে। তো আসলে মুভি কেমন ছিল চলেন সেটা নিয়ে কথা বলা যাক। তো একটা কথা না বললে নয়, যখন এটা টিজার ট্রেলার আসছিল তখন আমার মানে বলতে গেলে আমার না শুধু সবারই এটা নিয়ে একটা এক্সাইটেডমেন্ট কাজ করছে। কারণ এটার মধ্যে একটা চেন্নাই এক্সপ্রেস একটা ভাইব ছিল, সেটা আসলে সেরকমই ছিল। যেমন নর্থ ইন্ডিয়ার হলো ছেলে, সাউথ ইন্ডিয়ান মেয়ে, ঠিক চেন্নাই এক্সপ্রেসের মতোই। দুইটা মুভির মানে ক্যাটাগরি সেম, অথবা একটু পার্থক্য আছে, একটু কম 19-20 আছে আর কি। কিন্তু আমার পার্সোনালি আমার মনে হয়েছে যে সিদ্ধার্থ এই মুভিটার শুটিং শুরু করার আগে হয়তো বা চেন্নাই এক্সপ্রেস না হইলেও তো 100 বার দেখে ফেলছে হয়তো বা। কারণ কি বলতেছি, কারণ মুভিটা দেখার সময় সিদ্ধার্থের ভিতরে শাহরুখ খানের অনেক মনে হইতেছিল যে শাহরুখ খানকে সে একবারে সরাসরি কপি করতেছে, এরকম আমার লাগছে আর কি। হয়তো বা এটা আমার ওপিনিয়ন, আপনাদের কাছে কেমন লাগছে কিনা আমি সঠিক জানি না, আমার কাছে এরকম লাগছে আর কি। নর্থ ইন্ডিয়ার এক ছেলে সাউথে যায় কেরালা, তো সেটা কেন যায় সেটা ট্রেলারের মধ্যে যেমন রিভিল করে নাই, আমি করব না, তাহলে আপনারা মুভিটা দেখার মজাটা হারিয়ে ফেলবেন যারা এখনও দেখেন নাই। এই জন্য স্পয়লার অ্যালার্ট। তো শুরু থেকেই লাইট হার্টেড কমেডি থেকে মুভিটা শুরু হয়, আর সেই লাইট হার্টেড কমেডি আপনার একবারে লাস্ট পর্যন্ত থাকে। মধ্যে আপনার চেয়ারের মধ্যে হাসিতে থাকবেই। সাউথ ইন্ডিয়ান হিসেবে ক্যারেক্টার যে জাহ্নবী কাপুর, সে যে এই মুভিতে মানে অ্যাক্টিং স্কিল এতটাই ভালো করছে যা এর আগে আমি দেখি নাই, আর এতটা আমি এক্সপেক্টও করি নাই তাকে দিয়ে। কিন্তু আমার এক্সপেকটেশনটা একবারে ছাড়িয়ে গেছে, সে সুন্দর অভিনয় করছে। কিন্তু একটা জিনিস আমার মানে হাসিও আসে, আবার খুব আপসেট লাগছে, সেটা হচ্ছে মাঝে মাঝে সে মালায়ালাম কথা মানে ভুলে যাইতেছে লিটারেলি, আবার হিন্দি বলতেছে। তো যাই হোক, এটা জানি না কোথা থেকে কী, অথবা পরিচালকের কিছু একটা আছে এর মধ্যে যে এইভাবে বলতে হবে, সেটা তারা ভালো বোঝে। মুভি একবারে খারাপ, মুভিটা 1.5-2 ঘন্টা যে আপনারা দেখবেন একবারের জন্য মানে ব্রেক তো ফিল হবে না। তো এটা নিয়ে এটুকুই বলার ছিল, আর বেশি কিছু আর এটার বলার নাই, বা বেশি কিছু বললে আবার স্পয়লার হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, দেন বাই।